যথেষ্ট দক্ষ একজন মানুষ আমার ধারণা দেয়। এবং এইখানে এবার তো 15টা পূজা হচ্ছে, হ্যাঁ, গতবার 20টা হয়েছিল, 5টা কম। ঘুটাইলের পূজাটা কি হচ্ছে? দূরবর্তী তো ঘুটাইলি রামভদ্রা। তো আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা লাগবে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হয়। প্রত্যেকের যেমন আপনাদের যেমন দায়িত্বপূর্ণ আচরণ লাগবে, যারা জনসাধারণ আছে তাদেরও একটা দায়িত্বপূর্ণ আচরণের মাধ্যমে সুন্দরভাবে এই পূজা অনুষ্ঠান হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আপনারা জানেন যে পূজা উদযাপনের যারা সদস্যরা ছিলেন, আমাদের পুলিশ সুপার স্যার এবং ওই যে জেলাতে জেলা প্রশাসক মহোদয় সহ সকলেই মানে যে ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে। আমাদের কথা হচ্ছে যে আমরা চাই আপনারা যে কোনো মূল্যে সকলেই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন, কারণ কোনো ধরনের দুষ্কৃতিকারী বলেন, দুর্বৃত্তকারী বলেন, কেউ যেন কোনো ধরনের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট না করতে পারে, আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না করতে পারে, জন্য যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। আমরা যারা গণ্যমান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সকলের সাথে এই সহযোগিতাটাই কামনা করেছি যে প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন যাতে আমরা একটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারি। অনেক জায়গায় ঘটনা ঘটছে, ঘটনা দুর্ঘটনার আশঙ্কা, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। যেমন ধরেন যে কিছু নির্দিষ্ট সময় আছে, আমরা সবাই জানি যে সময়ে অনেক সময় দেখা যায় যে কম বয়স্ক কিছু তরুণ লোকজন থাকে যারা হচ্ছে একটু উচ্ছৃঙ্খল আচরণ করার চেষ্টা করে। আসলে পূজা মণ্ডপের শুধুমাত্র পূজা এখানের আশেপাশে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী উচ্ছৃঙ্খল আচরণ করার সুযোগ না পায়। হ্যাঁ, ঠিক আছে, পূজার মধ্যে যতটুকু মানে শালীনতা এবং বজায় রেখে আনন্দ উৎসব করবে এটা অবশ্যই কাম্য, কিন্তু এই আনন্দ উৎসবের আড়ালে কেউ যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। এবং আপনারা বর্তমানে আমাদের সকল মন্দিরে বা মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলতেছে, এখানে আপনাদের প্রত্যেকেরই আমরা চাই যে স্বেচ্ছাসেবক থাকবে, যে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক এখানে উপস্থিত থাকবেন, দিনের বেলা হোক রাতের বেলা হোক, কখনো যেন খালি না থাকে। যেখানে প্রতিমা বানানো হচ্ছে এইখানে আপনাদের একজন স্বেচ্ছাসেবক বা দুইজন স্বেচ্ছাসেবক আপনারা পালাক্রমে এখানে উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতির মাধ্যমে আমরা আশা করি যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কারণ এটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ আপনাদের যেহেতু বাজেট থাকে, আপনারা সকলে মিলে পূজা করেন এবং এগুলো একবার কিনে সারা বছরই প্রতি বছরই যেগুলো যত্ন করে রাখা হলে